নমস্কার দর্শকবিন্দু, এই মুহূর্তে সব থেকে খুশির খবর, আবাস যোজনার টাকা ছাড়া হলো। বহু গ্রাহক আবাস যোজনার টাকা পেল, অর্থাৎ বাকি কবে টাকা পাবেন, আবাস যোজনা প্রকল্পে কারা কারা পাবেন, আবার নতুন লিস্টে কি নাম বেরিয়েছে বা কাদেরকে টাকা দেওয়া হবে, আবাস যোজনার যে টাকা ছাড়া হলো ঠিক কোন কোন জেলাতে এই টাকা ছাড়া হলো, আবাস যোজনা সম্পর্কে নতুন করে আবার সব থেকে বড় আপডেট উঠে এসছে। আপনি একেবারে ঠিক ভিডিও দেখছেন, ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কি বলা হয়েছে বিস্তারিত আমরা জানিয়ে দেবো। আবাস যোজনার টাকা ছাড়া হয়ে গেছে অলরেডি, টাকা কাদেরকে দেওয়া হবে, কারা কারা পাবে, কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আবাস যোজনা নিয়ে সব থেকে লেটেস্ট আপডেট বা নতুন করে আপডেট উঠে আসছে, সেটা আপনাদের সামনে শেয়ার করবো। চলুন দেখা যাক। যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএম আবাস যোজনার অধীনে লক্ষাধিক যেটা গ্রামীণ বা শহর মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে ভারত সরকার। আবাস যোজনার ঘরের টাকা প্রদান করা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে, যারা এখনও টাকা পাননি তারা কি কবে পাবেন, নতুন করে আবেদন করবেন বা নতুন লিস্ট কি আসছে, বিস্তারিত সমস্ত কিছু আমরা ডিটেলসে জানাবো। দেখুন শেষ পর্যন্ত, উপকারে আসবে। পিএম আবাস যোজনার বেনিফিট সারা দেশের দরিদ্র সহায়িকা, যেটা মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু করা আবাস যোজনা প্রকল্প, যেটা বাড়ি তৈরির জন্য তৈরি করেছেন, অর্থাৎ মোট যেটা 1,30,000 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে পাবেন। অর্থাৎ এর মাধ্যমে এখনো প্রায় যেটা 10 কোটি বেশি মানুষ নিজের মাথার উপর যে পাকা বাড়ির ছাদ তৈরি করতে পেরেছেন, তাদের জন্য আবারও আবাস যোজনা বা আবারও এই নতুন প্রকল্পের যে অধীনে টাকা দেওয়া ঘোষণা করলেন, দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কিস্তি যেটা পাবে প্রায় যে মানুষ 26 লক্ষ সুবিধাভোগী পাবেন, যারা এই বিশেষভাবে ঝাড়খণ্ডের প্রায় 10 লক্ষ মানুষ অন্তর্ভুক্ত থাকবে। বেশিরভাগটা ঝাড়খণ্ডে দেওয়া হবে। গত 15ই সেপ্টেম্বর যে আপডেট আসছিল নতুন করে, সেই আপডেটটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণ, অর্থাৎ এই গ্রামীণ আবাস যোজনার টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা জানিয়েছে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর একটা নতুন আপডেট আসছিল, সেটা আশা করি আপনাদেরকে জানিয়েছিলাম। এটা এখন যে আপডেটটি আসছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রথম কিস্তির টাকা প্রদান করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী এরপর থেকেই সকল সুবিধাভোগী একে একে এই টাকা পাবেন বলে জানিয়েছে তিনি, যে এইবার থেকে আবাস যোজনার টাকা ছেড়ে দেওয়া হয়েছে। নতুন লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তারাই কিন্তু টাকা পাবেন। আবার 26 লক্ষ বাড়ি পাবেন। পিএম আবাস যোজনার যে লিস্ট গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে জানা গেছে যে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের যে জামশেদপুর থেকে গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই কিস্তি তুলে দিয়েছিলেন। অর্থাৎ যেটা ঝাড়খণ্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে যে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে দিয়েছিল কিস্তির টাকা। প্রধানমন্ত্রী যেটা জানিয়েছে, মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী যে 2,745 কোটি টাকা প্রথম কিস্তি প্রদান করেছেন। এই প্রথম কিস্তি প্রদান আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে, যেটা আবারও জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও এই ঘোষণা করেছেন, অর্থাৎ মন্ত্রী আরও জানিয়েছে যে 2024-25 আর্থিক বছরের পর যে গৃহ নির্মাণ সম্পূর্ণ করা হবে এমন পরিবারগুলিকে জন্য কিস্তি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলেন। এই অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ যোগ দেন এবং অনলাইনে মাধ্যমে প্রায় লাখো লাখো লোক এই অনুষ্ঠান দেখেন। অর্থাৎ সেই দিন জানিয়েছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে, যেটা আপনাদের 15ই সেপ্টেম্বর, আজ 24শে সেপ্টেম্বর, সেই দিন আপনাদের এই টাকা দেওয়া শুরু হয়েছে আবাস যোজনায় নতুন করে। যেটা আবাস যোজনার লক্ষ্য গৃহপ্রবেশ হলো একটি অনুষ্ঠান যা নতুন বাড়িতে প্রবেশ করার সময় পালিত হয়। এবছর 15ই সেপ্টেম্বর প্রায় 26 লক্ষ সুবিধাভোগীদের, যারা 2023-24 24-25 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে নতুন বাড়ি নির্মাণ করেছেন, তাদের এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হবে। যে এই অংশগ্রহণ করলেই তারা এই টাকা প্রদান করা হবে আবাস যোজনার নতুন করে। আবার এই প্রকল্পের লক্ষ্য 2024 সালে, যেটা মার্চের মধ্যে 2.95 কোটি বাড়ি নির্মাণ করা। বর্তমানে প্রায় 2.65 কোটি বাড়ি ইতিমধ্যেই নির্মাণ হয়েছে এবং প্রায় যে সমস্ত উপভোক্তা এখন পর্যন্ত বাড়ি নির্মাণ করেনি বা প্রায় সব বাড়ি অনুমোদন পেয়েছেন। এর ফলে লাখো লাখো মানুষ নতুন বাড়ির স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে, যে আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এই হয়েছে। অর্থাৎ আবারও নতুন করে যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়মাবলী রয়েছে কতগুলো। প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়মাবলী পরিবর্তন হয়েছে, যেমন আগে চালিত ট্রু হুইলার ফিশিং বোট অর্থাৎ এবং ল্যান্ডলাইন ফোনের মালিক হলে সুবিধাভোগীদের আবাস যোজনার আওতায় আসতে না। এছাড়াও এরই সঙ্গে তবে এই শর্তগুলো এখন পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবারের একজন সদস্য মাসিক আয়, যেটা সীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে, যাতে বেশি সংখ্যক যে মানুষ এই সুবিধা পেতে পারেন। জমির বা মালিকানা শর্তগুলি যেটি সরল করা হয়েছে, অর্থাৎ শর্তগুলো সরল করা হয়েছে। আবাস যোজনা প্রকল্পের এই নিয়মাবলী নতুন করে এসছে। আগামী 5 বছর
পরিকল্পনা, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী 5 বছর আরও 2 কোটি বাড়ি নির্মাণ করা হবে বলে ঘোষণা করেছেন। অর্থাৎ এরই ফলে প্রায় 10 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। সরকারের লক্ষ্য গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা করা যাচ্ছে এই ছিল আবাস যোজনার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন, যখনই আপনাদের আবাস যোজনা সম্পর্কে বাড়ি আসবে আপনারা গ্রাম পঞ্চায়েতে জানতে পারবেন, বা আবাস যোজনার লেটেস্ট আপডেট পেতে বা নতুন নতুন ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করবেন। এই ছিল আবাস যোজনা প্রকল্পের আপডেট। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন।